আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি গরম গরম ফুলকো লুচি রেসিপিটি দেখার জন্য। আর এই লুচি খাওয়ার জন্য কিন্তু দরাবান্ধা কোনো রকম তরকারির দরকার নেই। চাইলে সবজি, যে কোনো ধরনের মাংস, সুজির হালুয়া অথবা আলুর দম দিয়েও খাওয়া যায়। আর এর এক একটা পদ দিয়ে লুচি খেতে কিন্তু এক এক রকম স্বাদ হয়ে থাকে। তবে অনেকেরই কমপ্লেন থাকে যে লুচি ভাজার পর লুচিগুলো হয়তো ভালোভাবে ফুলে না, তা না হলে ঠান্ডা হওয়ার পর লুচি শক্ত হয়ে যায়। তাই কোনো রকম ঝামেলাতে যেন পড়তে না হয়, সেই কথা মাথায় রেখে পারফেক্ট সফট ফুলকো লুচি কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। আর লুচি বানানোর জন্য কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। হালকা একটু মিষ্টি হলে লুচিটা খেতে কিন্তু ভালো লাগে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়েতে দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমি আরও কিছুটা তেল অ্যাড করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছে আমাদের এখানে তেলের পরিমাণটা কম হয়েছে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দেব। তেলটা দিয়ে আবারও ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নিয়ে হাতে নিয়ে এরকম একটা চাপ দিয়ে যখন দেখবেন যে জড়া পাকিয়ে গিয়েছে, আর জড়াটা এমনিতেই ভেঙে পড়ছে না, হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের তেল আর ময়দাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এতে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পানিটা একেবারে দেওয়া যাবে না। একেবারে যদি পানি দিতে যান তাহলে কিন্তু ডোটা একেবারে পাতলা হয়ে যেতে পারে। আর এখানে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। যদি ঠান্ডা পানি ব্যবহার করে তাহলে লুচিগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। আর এখানে একেবারে কুসুম গরম পানি দেওয়া যাবে না। জাস্ট হাতে নেওয়ার পর কিছুক্ষণ হাতে রাখতে পারবেন এই পরিমাণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে একদম সফট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। ডোটা যখন পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমি এর উপর দিয়ে হালকা একটু তেল মেখে নেব। আর তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটি ভিজা কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। তো ভিউয়ার্স, ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমাদের ডোটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখুন ডোটা কিন্তু আরো অনেকটাই সফট হয়ে গিয়েছে। তারপর আমি আরো কিছুক্ষণ ডোটাকে ভালোভাবে মথে নেব। আবারও 3-4 মিনিট সময় নিয়ে ডোটা মেখে নেওয়ার পর আমাদের ডোটা কিন্তু পুরোপুরি ভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাব লুচি তৈরি করার জন্য। আমি এরকম একটা পিঁড়ির সাহায্যে লুচিগুলা তৈরি করব, তাই প্রথমে ডোটা নিয়ে আমি সমান সমান 2 ভাগ করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়া হয়ে গেলে একটি ভাগ আমি আগে থেকে যে কিচেন টাওয়ালটা ভিজা ছিল সেই টাওয়ালটা দিয়ে ঢেকে রেখে দেব। বাকি যে ডোটা আছে সেটা দিয়ে আমি লুচির জন্য ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। আর লুচিগুলো ফুলকো আর সুন্দর করার জন্য দেখুন আমি কিভাবে 2 হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মথে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো বল কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার বলগুলি যখন পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে আবারও আমি একটি ভিজা কিচেন টাওয়ালের সাহায্যে ঢেকে রেখে দেব। আর ওখান থেকে এক পিস করে নিয়ে আমি লুচি তৈরি করে নেব। আর লুচি তৈরি করার আগে আমি পিঁড়িতে হালকা একটু তেল মালিশ করে নিচ্ছি। আর যে বেলানিটা দিয়ে আমি লুচিগুলো বেলবো সেই বেলানিতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। তেলটা লাগানো হয়ে গেলে এই পর্যায়ে আমি লুচিগুলো তৈরি করে নেব। এবার আমি লুচিগুলো বেলে নেব। আর এই লুচি বেলা কিন্তু খুব কষ্টের কিছু না। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন লুচিগুলো আমি কিরকম ভাবে বেলে নিচ্ছি। তবে লুচিগুলো কিন্তু এক সাইড পাতলা আর এক সাইড খুব বেশি মোটা করা যাবে না। সবগুলো সাইড একেবারে সমান করে লুচিগুলোকে বেলে দিতে হবে। যদিও আমার লুচিগুলো একেবারে চাঁদের মতো গোল হয় নাই। আর যারা আমার থেকেও বেশি অভিজ্ঞ তাদের হয়তো লুচিগুলো আমারটা আরো অনেক বেশি সুন্দর গোল হবে। আমার লুচিটা যখন বানানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চলে যাব লুচি ভাজার জন্য চুলায়। আর চুলায় এখানে আমি একটি প্যানে আগে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর লুচিগুলো দিয়ে দিচ্ছি। আর লুচিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু চুলাটাকে একদম লো হিটে দিয়ে লুচিগুলো ভাজতে হবে। আর যখন লুচিগুলো হালকা একটু তেল থেকে এরকম ছেড়ে আসবে এই পর্যায়ে লুচির উপরে হালকা একটু চাপ দিয়ে দিলে কিন্তু লুচিগুলো খুব ভালোভাবে ফুল
ফুলবে। আমার লুচিটা ভাজা হয়ে গিয়েছে, আর এইরকম একটা লুচি ভাজতে প্রায় 30 সেকেন্ডের মতো সময়ই কিন্তু যথেষ্ট। একটা লুচি ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আরো একটি লুচি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার লুচিগুলো কতটা ফুলকো আর কতটা সুন্দর হচ্ছে। আমার লুচিগুলো কিন্তু একেবারে সাদা আছে, খুব বেশি ব্রাউন কালার করে ভাজি নাই। এই অবস্থায় আমি লুচিগুলো উঠিয়ে নিচ্ছি, আর এই সেম ভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। তবে আমি সবগুলো লুচি কিন্তু একেবারে বানিয়ে নেইনি, আমি একটি একটি করে লুচি বানাচ্ছি আর একটি একটি করে লুচি ভেজে নিচ্ছি। আজ এই ফুলকো লুচি আমি পরিবেশন করব সুজির হালুয়ার সাথে। আর এরকম হালুয়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই সাথে কিন্তু আলুর দমের রেসিপিটাও দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।